বৃষ্টি জমা জল ধানের ভরা মাঠ তোমাদেরকে দেখিয়ে বললাম শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমাকে দেখে বুঝতে পারছো আমি সেরকম ভালো নেই, কারণ এতদিন হয়েছে বৃষ্টির পরে হঠাৎ দিয়েছে রোদ, আরও দিয়েছে গরম, তারপরে ঘর দুয়ার অবস্থা তো খারাপ। তারপরে দেখো আমি একটা পাকঘরটাও লেপে নিয়েছিলাম, কারণ আমাদের ঘর দিনে বৃষ্টিতে অনেক খারাপ হয়ে গিয়েছিল, তো তার জন্য আমি ঘরটা অল্প লেপে দিলাম। তারপরে দেখো আমি চলে এলাম আমার ফুল গাছ দেখাতে। ফুল গাছগুলো নষ্ট হয়ে গেছে ঝড় বৃষ্টি। তারপরে দেখছিলাম আমার সোনামার পাপা দোকান থেকে কখন আসে, তারপরে চলে এলো। তারপরে ওর সোনামা আনছিল চকলেট, তো আমি ওইটাই খুঁজছিলাম, কিন্তু আমাকে দিচ্ছিল না। একবার দেয়, আবার নিয়ে নেয়, কিন্তু সে অনেক চালাক, মানে দেবে না আমাকে সেভাবে। তারপরে চললাম ঘরের দিকে আসলাম তিনজন মিলে ঘরে, আর দেখাচ্ছিলাম তোমাদেরকে কি এনেছে। ডাল আনতে সার্ফ এক্সেল, কারণ এই দুটাই আমার প্রয়োজন ছিল, তো ওই দুটাই আনতে দিয়েছিলাম। তারপরে আমার সোনামা ওর পাপার সাথে ঘরে মানে খেলছিল, বসে বসে ওর পাপা মোবাইল দেখছিল, তো খেলছিল। পরে আমি তার জন্য স্নান করানোর জন্য জল আদি প্রয়োজনীয় বস্তু রেডি করে নিয়েছিলাম। তারপরে ওকে স্নান করানোর জন্য ওখানটাতে বসিয়ে দিয়েছি, কারণ ওকে স্নান করালে ও কোনোদিনও কান্না করে না। ও অনেক স্নান করালে মানে ও অনেক খুশি, মানে জল পেলে ওর আর কিচ্ছু লাগে না। তারপরে দেখো ওকে দেখেই বুঝতে পারছো তোমরা, জল পেয়েছে সেই জন্য এরকম করছে। তারপরে ওকে স্নান করাতে অনেক কষ্ট হয়। তারপরে স্নান টান করিয়ে আমি ওকে মুছিয়ে দিতে নিয়ে এলাম, তারপরে মুছিয়ে দিচ্ছিলাম। তো এভাবেই দিয়েছিলাম, কিন্তু ও দুষ্টুমি করছিল। ওকে স্নান করাতে গেলে অনেক কষ্ট হয়, দুষ্টুমি করে, যে আমি এরকম পারি না, কারণ প্রথম মা হয়েছি তো তার জন্য। তো তারপরে দেখো আমার সোনামা তার বিছানাটা নিয়ে খেলছিল। একবার যে মানে তার সামনে যা দেখবে ওইটাই লাগবে তার, আর বলবে দে দে বলে খুঁজবে। তারপরে ওকে তেল মালিশ করছিলাম। আমি তেল মালিশ করতেও জানি না ভালো করে। যখন আমার সোনামা ছোটো ছিল তখন আমার বাড়িতে মানে আমি ছিলাম, তো আমার মাই করেছে। আমি এখন জানিও না ওরকম ভালোভাবে, যেভাবে পারি ওইভাবে চেষ্টা করছি যতটুকু পারি ভালো করা। তো ওইভাবে তেল মালিশ করছিলাম, আর ওর পাপার সাথে আমি গল্প করছিলাম, আর ওর সাথেও গল্প করছিলাম যে মিমিদেরকে হাই বলো। কিন্তু আমার সোনামাও ব্যস্ত ছিল, তাকে এইভাবে দেখতেই পাচ্ছ কীরকম দুষ্টুমি করছো, তাকে ওকে তাই দিতে বলছিলাম, সেভাবে হাত দিয়ে এরকম করছিল। তারপরে দেখো একবার এদিকে যায় একবার ওইদিকে যায়, অনেক কষ্ট হয় মানে তাকে নিয়ে। তারপরে ওকে আমি ব্যায়াম করাচ্ছিলাম, ব্যায়ামও করাতে পারি না সেরকমভাবে। তারপরে চলে এলাম। ও মানে আমার কাছ থেকে মোবাইল খুঁজছিল, তাকে মোবাইল দিতে লাগে, আর আমার হাতে মানে যা দেখবে তার লাগবে, আর সে খুঁজবে, মানে সে এরকম কথা বলতে পারে না, দুই একটা শব্দ শিখেছে তো সেভাবেই বলে। তারপরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমিয়ে গেলাম আমার সোনা। তারপরে ভেবেছি আমার কাজগুলো কমপ্লিট করি, যা বাকি ছিল। তারপরে চলে এলাম আমি উঠান ঝাড় দিতে, কারণ সকালে বৃষ্টি হয়েছিল, ঝাড় দিতে পারিনি, তাই ভেবেছি স্নান করার আগে আমি ঝাড় দিয়ে নিই। তারপরে আমি উঠান ঝাড় দিচ্ছিলাম। তারপরে চলে এলাম। তার কাপড়গুলো মানে অনেক দিন ধরে ধুতেও পারিনি, বৃষ্টির জন্য জমা হয়েছিল, তো ওইগুলোই আমি ঘরে এনে একটা করে ভাঁজ লাগাচ্ছিলাম। তো তার জন্য আমার সোনামা ঘুমিয়েছিল, তো একটা করে ভাঁজ লাগিয়ে আমি এভাবেই রাখছিলাম, কারণ আমি এভাবেই থুই। আর সব প্রয়োজনীয় বস্তু তো আমি সামনেতেই রাখি, কারণ সেগুলো লাগেই আমার। তারপরে দেখো আমি কাম কমপ্লিট করে আমি এভাবে তোমাদের, তারপরে স্নান টান করে আমি চলে এলাম। তারপরে স্নান করে চলে আসার পরে আমার বড় স্নান করে চলে এসেছিলো এত জলদি। তারপরে আমি সিঁদুরগুলো এভাবে দিচ্ছিলাম, কিন্তু আমি এইভাবেই দিই, তোমরা কীভাবে কী করো জানি না। কারণ আমার একটু তাড়াও ছিল, ভাত বসাতে হবে, ভাতও বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছিল এদিকে, কারণ তখন 12টা বাজে, তো আমি ভাত বসিয়ে দিয়েছি। তারপরে আমি করবো আজকে ভেবেছি আম দিয়ে এটা টক করব, তো ভালো লাগে রোদের মাঝে আমের টক খেতে। কে ভালোবাসো তো কমেন্ট করে নিশ্চয়ই বলবে। তারপরে আমাদের ঘরে বেগুন গাছ আছে, ওইখান থেকে বেগুন একটা করে ছিঁড়তে গিয়েছিলাম, তো ছিঁড়ছিলাম, ভেবেছি বেগুন দিয়ে ভাজি করব। তারপরে আমার শাশুড়ি মানে আমার সাথে উঠিয়ে দিচ্ছিলো, তারপরে বেগুনগুলো একটা সাইডে রেখে, তারপরে দেখো ভাত হয়েও গিয়েছে, ডাল বসিয়ে দিয়েছি, ডালটাও হচ্ছিল।
তো ডালটা এভাবে হচ্ছিলো। তারপরে দেখো ডালটা হওয়ার পরে আমি টকটাও করে নিয়েছি, টকটা এরকম হয়েছিল, তো দেখে টেস্ট মনে হচ্ছে তো অনেক ভালো লাগে। কারণ গরমের টাইমে এরকম কিংবা আমের টক দইটা তো এটা বেলেগ, কারণ এইটা বেলেগ, এটা আমি সিম্পল টক করেছি। তারপরে ভাতগুলোও দেখাচ্ছিলাম। তারপরে আমি আমার বর সবাই মিলে খেতেও বসে গিয়েছি। এভাবেই খাচ্ছিলাম, কারণ সেরকম কিছু আমি সেরকম মানে আইটেম করিনি আজকে, কারণ সিম্পল ভাজি ডাল আর একটা টক বানাবো ভেবেছি, তো ওইরকমই বানিয়েছি। তো খেয়ে দিয়ে আমি কমপ্লিট করে চুলগুলো আঁচড়াচ্ছিলাম, কারণ খাওয়ার আগে চুল আঁচড়াই নিই, কারণ রান্নার আগে চুলগুলো আঁচড়াই নিই, কারণ ভাতে যদি পড়ে যায় মানে ভয় পাই। তো আমি রান্না কমপ্লিট করে চুলগুলো আঁচড়িয়ে তারপরে ভেবেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফাটিগুলোর কাজগুলো কমপ্লিট করে ভেবেছি একটু ঘুমাবো। তারপরে ঘুমানোর জন্য চলে এলাম। আমার বর আমাকে দেখে হাঁটছিল, আমি ব্লগ করছিলাম দেখে সে অনেক কাজ পায়, মানে এইভাবে দেখছিল আর হাঁটছিল। তারপরে দেখো আমার সোনামা ওখানটাতে শুয়ে আছে মাঝখানটাতে, তো এইভাবে দুজন মিলে গল্প করছিলাম, হাঁটছিলাম। তো বন্ধুরা চলো এখন আমি একটু ঘুমিয়ে নিই। বাই বাই। থেকে উঠে ভেবেছি দোকান যাব, দোকানে যাওয়ার জন্য রেডি হয়েছি, কারণ পাশেই দোকান, এইভাবে রেডি হয়েছি। তো দোকানে গিয়েছিলাম, দোকান থেকে চলেও এলাম। চলে এসে আমি আর আমার সোনামা গল্প করছিলাম, কারণ ওইখানটাতে গিয়ে ব্লগ করতে পারিনি, কারণ অনেক লজ্জা করছিলাম, মানুষ ছিল যে। কারণ এই ব্লগটা সেকেন্ড ব্লগ, তো তোমাদেরকে বলছি বাই বাই, নেক্সট কোনো ব্লগে দেখা হবে।